আসসালামু আলাইকুম টেক জনগণ, আমি আপনাদের হোস্ট এবং দোস্ত গুগল ডর্ক। আপনাদের সবাইকে ওয়েলকাম টু মাই চ্যানেল টেক ইথিক্যাল। আজ আমি আমার টেক জনগণের জন্য নতুন একটি টিউটোরিয়াল নিয়ে আসলাম। টিউটোরিয়ালটি হলো কিভাবে আমরা আমাদের ড্যামেজ হওয়া মেমরি কার্ড নতুবা পেনড্রাইভকে রিপেয়ার করতে পারবো। এই টিউটোরিয়ালটি আমি দুই ভাগে বিভক্ত করেছি। এই বিভাগটি প্রথম পার্ট। এই প্রথম পার্টে থাকবে কিভাবে আমরা ম্যানুয়ালি আমাদের এই ড্যামেজ হওয়া পেনড্রাইভ অথবা মেমরি কার্ডটি ঠিক করতে পারবো, অর্থাৎ রিপেয়ার করতে পারবো। আর সেকেন্ড পার্টে থাকবে আমরা সফটওয়্যার ব্যবহারের মাধ্যমে কিভাবে এই সেম প্রসেসের কাজগুলো করতে পারবো। তো আমাদের যেটা সর্বপ্রথম জানতে হবে সেটা হলো যে আমাদের মেমরি কার্ড অথবা পেনড্রাইভ নষ্ট কেন হয়। মেমরি কার্ড এবং পেনড্রাইভ নষ্ট হওয়ার অনেকগুলো কারণ থাকতে পারে। তার মধ্যে প্রথম কারণটা হলো যে যেহেতু এইগুলো ইলেকট্রিক পণ্য, সেখানে এগুলো নষ্ট হতে পারে, এটার কোনো গ্যারান্টি কেউ দিতে পারবে না। এবং দ্বিতীয় যে কারণ হলো যে আমাদের পেনড্রাইভ এবং মেমরি কার্ডটি যদি কোনো ভাইরাসে আক্রান্ত হয় তখন এটা পারফেক্টলি কাজ নাও করতে পারে এবং সেটা ড্যামেজ রিপোর্ট দেখাতে পারে, এর কারণে নষ্ট হতে পারে। তৃতীয় যে কারণটি হলো আমরা আমাদের পেনড্রাইভ এবং মেমরি কার্ডগুলো অনেক সময় রাব ব্যবহার করি। রাব ব্যবহারের কারণে আমাদের এই মেমরি কার্ড নতুবা পেনড্রাইভে এই ধাতব যে পার্টটি আছে, পার্টটির মধ্যে অনেক কালো রকমের ধাতু তো দেখা যায়, নতুবা অনেক রকম স্ক্র্যাচ দেখা যায়, এর কারণেও আমাদের মেমরি কার্ডটি ড্যামেজ হতে পারে। সাধারণত আমাদের মেমরি কার্ডটি যদি ধাতব পদার্থের কারণে ড্যামেজ রিপোর্ট করে, অথবা আপনি যখন মেমরি কার্ডটি বের করবেন, বের করে আগে চেক করবেন যে আপনার এই ধাতব পদার্থের মধ্যে কোনো কালো রকমের ধাতু আছে কিনা। যদি এরকম কোনো কিছু থাকে, আপনাদের অবশ্যই প্রথম কাজ হলো এই ধাতব পদার্থগুলো পরিষ্কার করা। আমরা অনেকেই অনেক সময় কি করি, আমরা এই ধাতব পদার্থটি পরিষ্কার করার জন্য আমরা ধারালো অনেক কিছু ব্যবহার করি, যেমন ব্লেড, সুই, নতুবা শুন, এরকম ধারালো জিনিসগুলো দিয়ে এখানে আমরা ময়লাগুলো তুলতে চেষ্টা করি। কিন্তু এটা আপনি কখনোই করবেন না, কারণ এটা একটা ভুল পদ্ধতি। কেননা এই ধাতব পদার্থগুলোতে অনেক রকমের কানেক্টরস থাকে। কানেক্টরসগুলো যদি ছিঁড়ে যায়, আপনার মেমরি কার্ডটি তো এমনিতেই ড্যামেজ হয়েছে, তার মধ্যে পুরোপুরি নষ্ট হয়ে যাবে এবং এর ভিতরে ডাটাগুলো আপনি কখনোই রিকভার করতে পারবেন না। তো এর ক্ষেত্রে আপনি কি করবেন, আমি যেটা রিকমেন্ড করবো সেটা হলো আপনাদের বাসায় যদি কোলগেট পেস্ট থাকে, কোলগেট পেস্টটি দিয়ে আপনি ব্রাশের মাধ্যমে এই ময়লাগুলো তুলতে পারেন, নতুবা আপনি ব্রাশের বদলে কটন বাডের মাধ্যমে ময়লাগুলো তুলতে পারেন। কিন্তু ময়লাগুলো তোলার সময় অবশ্যই খেয়াল রাখবেন আপনি কোনো পানি ব্যবহার করবেন না, কারণ পেস্ট যদি পানির সংস্পর্শে আসে তখন সেখান থেকে ফেনা তৈরি হয়। এরপর আপনি যে কাজটি করবেন সেটা হলো আপনি আপনার মেমরি কার্ডটি হিট দিবেন কিভাবে, আপনি আপনার বাসার কোনো ধাতব পদার্থের উপরে আপনার এই মেমরি কার্ডটি রাখবেন এবং মেমরি কার্ডটি রাখার পরে এটা নিচ থেকে আপনি দিয়াশলাইয়ের মাধ্যমে নতুবা মোমবাতির মাধ্যমে হালকা একটু হিট দেবেন, যেন আপনার মেমরি কার্ডটি হিট হয়। আপনি খেয়াল রাখবেন যেন মেমরি কার্ডের সংস্পর্শে আগুনটা না আসে। তো আপনার মেমরি কার্ডটি যদি এই ময়লার কারণে যদি ড্যামেজ রিপোর্ট দেখায়, তো সাধারণত এই পদ্ধতিটা ব্যবহার করলে আপনার মেমরি কার্ডটি ঠিক হয়ে যাবে এবং আপনি যদি ফরম্যাট দেন তো আপনার মেমরি কার্ডটি পুরোপুরি ঠিক হয়ে যাবে। তো দ্বিতীয়ত আমরা যে সবচেয়ে বেশি সমস্যার সম্মুখীন হই সেটা হলো আমরা যখন আমাদের পেন ড্রাইভ এবং মেমরি কার্ডটি ফরম্যাট দিতে ট্রাই করি, তখন দেখা যায় যে আমাদের এরকম একটি মেসেজ বক্স আসে যে দ্য ডিস্ক ইজ রাইট প্রোটেক্টেড। এই মেসেজ বক্সটি আসার কারণ হলো আপনার মেমরি কার্ডটি নতুবা পেন ড্রাইভটি যদি রাইট প্রোটেক্টেড করা থাকে তখন এই মেসেজটি শো করবে। এখন রাইট প্রোটেক্টেড বলতে কি বোঝায়? রাইট প্রোটেক্টেড বলতে আপনি আপনার মেমরি কার্ড নতুবা পেন ড্রাইভে কোনো ফাইল ডিলিট করতে পারছেন না, সেটা রিনেম করতে পারছেন না এবং ভিতরে কোনো রকম কাজ করতে পারছেন না। যদি এরকম কোনো সমস্যায় আপনি সম্মুখীন হন, তখন আপনি বুঝে নেবেন আপনার মেমরি কার্ড নতুবা পেন ড্রাইভটি রাইট প্রোটেক্টেড করা। এখন রাইট প্রোটেক্টেড করার জন্য বাজারে এরকম অনেক এসডি কার্ড পাওয়া যায়, যেটাতে এরকম আপনি বাটন দেখতে পারবেন। এই বাটনটা যদি নিচে মুভমেন্ট করেন, আপনি আপনার মেমরি কার্ডটি ইনসার্ট করার পরে যদি নিচের মুভমেন্ট করা থাকে তখন আপনার মেমরি কার্ডটি অটোমেটিক রাইট প্রোটেক্টেড হয়ে থাকে এবং এই বাটনটি যদি আপনি উপরে পুশ করেন তখন আপনার ডিভাইসের যে রাইট প্রোটেক্টেড অপশনটি আছে সেটা ডিসেবল হয়ে যায়, অর্থাৎ ইরেজ হয়ে যায়। তো আপনি চাইলে বাজারের এসডি কার্ডের মাধ্যমে আপনার ডিভাইসটি রাইট প্রোটেক্টেড করতে পারেন এবং সেটা রিমুভও করতে পারেন। যদি এরপরও আপনি যখন মেমরি কার্ডটি ফরম্যাট দিতে যান, তখন যদি এরকম একটি বক্স আসে যে দ্য ডিস্ক ইজ রাইট প্রোটেক্টেড, তখন আপনি এই পদ্ধতিটা ব্যবহার করবেন যেটা আমি এখন দেখাবো। সেটা হলো আমরা প্রথমে স্টার্ট বাটনে ক্লিক করব। স্টার্ট বাটনে ক্লিক করার পর টাইপ করব সিএমডি এবং আমাদের সিএমডি কমান্ড প্রম্পটটা আসার পরে আমরা সেটা রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর দিয়ে ওপেন করব, ইয়েস দিব। এটা ওপেন করার পরে আমরা এখানে যে কমান্ডটি লিখব সেটা হলো ডিস্কপার্ট লেখার পরে ইন্টার প্রেস করব। ইন্টার প্রেস করার পরে এখানে ডিস্কপার্টের কমান্ড প্রম্পটটা এসে পড়বে। তো এখানে আমরা এখন লিখব লিস্ট ডিস্ক লিখে ইন্টার দেওয়ার পরে আমরা এখানে দুইটা ডিস্ক দেখতে পাচ্ছি, একটা হলো ডিস্ক 0 আর একটা ডিস্ক 1। ডিস্ক 0তে আমার ভার্চুয়াল মেশিনের যে টোটাল যে ডিস্ক সাইজ আছে সেটা দেখাচ্ছে এবং ডিস্ক 1-এ দেখাচ্ছে 7
জিবির কিছু বেশি ফাইল, অর্থাৎ এটা আমার পেন ড্রাইভের সাইজটা দেখাচ্ছে। আপনারা এটা খেয়াল করে দেখবেন আপনার পেন ড্রাইভের সাইজটা কোথায় দেখাচ্ছে, এবং এটা খুব সতর্কতাভাবে খেয়াল করবেন, কেননা আমরা এখন যে কমান্ডটি ব্যবহার করব আমরা এটা সিলেক্ট করব। এখন আমরা একটি কমান্ড ব্যবহার করব, কমান্ডটি হলো সিলেক্ট ডিস্ক 1। আমরা ডিস্ক 1টি সিলেক্ট করব, কেননা আমাদের ডিস্ক 1-এ আমাদের মেমরি কার্ড নতুবা পেন ড্রাইভটি শো করছে। তো ডিস্ক 1টা আমরা সিলেক্ট করার পরে ইন্টারপ্রেস করব। ইন্টারপ্রেস করার পরে আমরা দেখব আমাদের ডিস্ক 1টি সিলেক্টেড হয়ে গেছে। এখন আমরা আমাদের একটি কমান্ড ব্যবহার করব, সেটা হলো অ্যাট্রিবিউট ডিস্ক। তো আমরা যখন অ্যাট্রিবিউটস ডিস্ক লিখে এন্টার প্রেস করব তখন দেখা যায় যে আমাদের কিছু ইনফরমেশন দেবে। অ্যাট্রিবিউটস ডিস্ক লিখে এন্টার করার পরে আমরা এরকম কিছু ইনফরমেশন দেখতে পারবো। এখানে লেখা আছে কারেন্ট রিড অনলি স্টেট, নো দেওয়া আছে, কেননা আমার পেন ড্রাইভটি রাইট পোর্ট্রেটেড না, কিন্তু আপনাদের এখানে ইয়েস শো করবে যদি আপনাদের ডিস্কটি রাইট পোর্ট্রেটেড থাকে। যদি আপনাদের এখানে ইয়েস দেখা যায়, অর্থাৎ আপনার ডিস্কটি যদি রাইট পোর্ট্রেটেড থাকে, তখন আপনারা এই কমান্ডটি ব্যবহার করবেন, অ্যাট্রিবিউট ডিস্ক ক্লিয়ার রিড অনলি, এটা লিখে ইন্টারপ্রেস করবেন। ইন্টারপ্রেস করার পরে আপনার যে অ্যাট্রিবিউট ডিস্ক ক্লিয়ার সাকসেসফুলি দেখাবে। এর মানে হলো আপনার ডিস্কটি যে রাইট পোর্ট্রেট করা ছিল সেটা রিমুভ হয়ে যাবে এবং সেটা অ্যাকচুয়ালি নো দেখাবে। সেটা চেক করার জন্য আমরা আবার কমান্ড দিব অ্যাট্রিবিউটস ডিস্ক। তো এখানে আমার এখানে যেমন নো দেখাচ্ছে, সেখানে আপনার ক্ষেত্রেও এখানে নো দেখাবে, কেননা যে অ্যাট্রিবিউট যে রিড অনলি ফাইলটা আছে সেটা রিমুভ হয়ে যাবে এবং সেটা ক্লিয়ার হয়ে যাবে, অর্থাৎ আপনার ডিস্কটি আর রাইট পোর্ট্রেট থাকবে না। তো আপনার ডিস্কটি যদি শুধুমাত্র রাইট পোর্ট্রেট হয়ে থাকে, তো এই প্রসেসটা ব্যবহার করার পর আশা করি ঠিক হয়ে যাবে। তো এখন মনে করুন যে এই প্রসেসটা ব্যবহার করার পরও আপনি যখন মেমরি কার্ডটি নতুবা পেন ড্রাইভটি ফরম্যাট দেওয়ার ট্রাই করলেন, তখন দেখা যায় সেটা ফরম্যাট হচ্ছে না, তখন আপনি এই পদ্ধতিটাও ব্যবহার করতে পারেন। যদি আপনার এই পূর্ববর্তী পদ্ধতিটা কোনো কাজে না দেয় এবং এটা করার পর যদি দেখেন আপনি কোনো সুফল না পান, তো সেকেন্ড পদ্ধতিটা হলো আমরা স্টার্ট বাটনে ক্লিক করব। স্টার্ট বাটনে ক্লিক করার পর আমরা সার্চ অপশনে লিখব রেস এডিট, অর্থাৎ রেজিস্ট্রি এডিট, এবং সেটাও আমরা রান এজ অ্যাডমিনিস্ট্রেটর দিয়ে চালু করব, এস দিব। তো রেজিস্ট্রি এডিটে ক্লিক করার পরে আপনারা এরকম ইন্টারফেস দেখতে পারবেন। আপনারা এখানে এইচ কি লোকাল মেশিনে ক্লিক করবেন। লোকাল মেশিনে ক্লিক করার পরে আমরা যাব সিস্টেমে। সিস্টেম থেকে আমরা যাব কারেন্ট কন্ট্রোল সেট, দেন আমরা যাব কন্ট্রোল, দেন এখানে আপনি অনেকগুলো ফোল্ডার দেখতে পারবেন। আপনার ঘাবড়ানোর কোনো কারণে, এখানে আমরা যে ফোল্ডারটি খুঁজবো সেটা হলো স্টোরেজ ডিভাইস পলিসি নামে একটি ফোল্ডার থাকার কথা, সেখানে আমরা এই ফোল্ডারটা খুঁজবো। আমার এখানে ফোল্ডারটি নেই, এমনও হতে পারে যে আপনার এখানে ফোল্ডারটি না থাকতে পারে। যদি আপনার এখানে ফোল্ডারটি না থাকে, আমরা একটি ফোল্ডার তৈরি করব। ফোল্ডার তৈরি করার জন্য আমরা কন্ট্রোল থেকে নিউ থেকে কিতে ক্লিক করব, কি বাটনে প্রেস করার পরে এখানে একটা ফোল্ডারের আইকন দেখাবে। তো এটা আমরা রিনেম করব। রিনেমে আমরা লিখব স্টোরেজ DEVICE ডিভাইস POLICES স্টোরেজ ডিভাইস পলিসি। আপনি অবশ্যই খেয়াল রাখবেন, আমি যেভাবে লিখছি সেভাবেই লিখবেন। স্টোরেজে এস ক্যাপিটাল লেটারে রাখবেন, ডিভাইসে ডি ক্যাপিটালে রাখবেন এবং পলিসিতে পি ক্যাপিটালে রাখবেন। আমি যেভাবে লিখেছি আপনারা হুবহু সেভাবেই লিখবেন। লেখার পরে ইন্টারপ্রেস করবেন। ইন্টারপ্রেস করার পরে এমন একটি ফোল্ডার তৈরি হয়ে যাবে এবং এখান থেকে আপনি আবার রাইট বাটনে ক্লিক করবেন। রাইট বাটনে ক্লিক করার পরে নিউ অপশনে যাবেন। নিউ অপশনে যাওয়ার পরে কিওয়ার্ড 64 বিট ভ্যালুতে ক্লিক করবেন। এখানে একটি ভ্যালু অ্যাড হয়ে যাবে। এখন আমরা ভ্যালুটা রিনেম করব। আমরা এখানে লিখব রাইট প্রোটেক্টেড, W ক্যাপিটাল লেটার WRITE, P ক্যাপিটাল লেটার PROTECT, রাইট প্রোটেক্ট লিখে ইন্টারপ্রেস করব। ইন্টারপ্রেস করার পরে আমরা আমাদের এটা রিনেম হয়ে যাবে এবং এই রিনেমটা রাইট প্রোটেক্ট লেখা আসবে। তো এইরকম হওয়ার পর আমরা এখানে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে ভ্যালু ডাটা 0 দেওয়া আছে, যেটা হেক্সাডেসিমাল ভ্যালু। আমরা এখানে 0টা চেঞ্জ করে 1 দিয়ে দিব। যদি আপনাদের এখানে 1 দেওয়া থাকে আপনারা 0 দিয়ে দিতে পারেন, কিন্তু এটা নরমালি 0 থাকবে। 0 থাকলে আপনারা এটা 1 দিয়ে দিবেন। 1 দিয়ে ওকে দিয়ে দিবেন। ওকে দিয়ে দিলে দেখা যায় আপনার ডিভাইসটি যদি রাইট পোর্ট্রেটে থাকে সেটা অটোমেটিকলি এটা রিমুভ হয়ে যাবে এবং আপনার ডিভাইসটি ফরম্যাট হবে আশা করি। এখন মনে করুন যে এই পদ্ধতিতেও আপনার ডিভাইসটি ফরম্যাট হচ্ছে না,
আপনার মেমরি কার্ড এবং পেন ড্রাইভটি ফরম্যাট হচ্ছে না, তখন আপনি কি করবেন? ফাইনালি আমরা যে স্টেপটা ব্যবহার করব ম্যানুয়ালি ফরম্যাট করার জন্য, সেটা হলো আমরা আবার ডিস্কপার্টে যাব। ডিস্কপার্টে যাওয়ার জন্য আমরা স্টার্ট থেকে cmd কমান্ড ওপেন করব, রান এজ অ্যাডমিনিস্ট্রেটর পাওয়ার দিয়ে ইয়েস দিব। তো সেম ভাবে আমরা লিখব diskpart। লেখার পরে আমরা diskpartের কমান্ড প্রম্পটে যাব আগের মতোই, সেখানে লিখব লিস্ট ডিস্ক। আমাদের দুইটা ডিস্ক শো করছে, আমি যেটা পূর্ববর্তী একটু আগে বলে দিচ্ছি কোন ডিস্কের মানে কি। তো আমরা ডিস্ক 1 সিলেক্ট করব, সিলেক্ট ডিস্ক 1। ডিস্ক 1 সিলেক্ট করার পরে আমরা একটি কমান্ড ব্যবহার করব, সেটা হলো ক্লিন, CLEAN লিখে এন্টার প্রেস করব। এখানে দেখাচ্ছে diskpart succeed in cleaning the disk, মানে আমাদের ডিস্কটা ক্লিন হয়েছে। এখন ক্লিন করার পরে আমরা যে কমান্ডটি ব্যবহার করব সেটা হলো আমরা পার্টিশন দিব আমাদের এই মেমরি কার্ডটি, পেন ড্রাইভটি, অর্থাৎ মেমরি কার্ড এবং পেন ড্রাইভের জন্য সেম কমান্ড। তো মেমরি কার্ড নতুবা পেন ড্রাইভ পার্টিশনের জন্য আমরা যে কমান্ডটা লিখব সেটা হলো create, CREATE, create partition প্রাইমারি। ক্রিয়েট পার্টিশন প্রাইমারি লিখে এন্টার প্রেস করব। এন্টার প্রেস করার পরে লেখা আসবে যে সাকসিডেড, অর্থাৎ আপনার এই পার্টিশনটি ক্রিয়েট হয়ে গেছে। পার্টিশনটি ক্রিয়েট হওয়ার পরে আমরা আবার পার্টিশনটি সিলেক্ট করব, সিলেক্ট পার্টিশন 1। আমরা পার্টিশন 1 সিলেক্ট করলাম কারণ আমরা ডিস্ক 1 সিলেক্ট করেছিলাম। তো পার্টিশনটা সিলেক্ট করার পরে আমরা এখানে এন্টার প্রেস করব। এন্টার প্রেস করার পরে আমরা লিখব অ্যাক্টিভ, ACTIV। অ্যাক্টিভ প্রেস করার পরে এখানে দেখাচ্ছে diskpart মার্ক দ্য কারেন্ট পার্টিশন অ্যাজ অ্যাক্টিভ, অর্থাৎ আমাদের ডিভাইসটি আমরা অ্যাক্টিভ করে নিয়েছি। তো অ্যাক্টিভ নেওয়ার পরে আমরা এখন যদি আমাদের এই সম্পূর্ণ প্রসেসটা সাকসেসফুল হয়ে থাকে আমার মতো আপনাদের হবো, তখন আমরা ডিস্কটা ফরম্যাট দেব। ফরম্যাট দেওয়ার জন্য আমরা যে কমেন্টটা ব্যবহার করব সেটা হলো ফরম্যাট স্পেস FS = FAT32। আপনারা আপনাদের মেমরি কার্ড অথবা পেন ড্রাইভটি যদি FAT32 তে ফরম্যাট না দিয়ে NTFS এ দিতে চান, সেটাও কোনো প্রবলেম নেই, আপনি যেটা ব্যবহার করবেন সেটাতে এটা ফরম্যাট হয়ে যাবে। তো আমরা এটা FAT32 দিব। FAT32 লেখার পর আমরা এখানে একটি স্পেস দিব, স্পেস দিয়ে লিখব কুইক, QUICK, কুইক দিয়ে এন্টার প্রেস করব। এটা সময় নেবে কিছুটা, খুবই অল্প সময় নেবে ফরম্যাট হতে, কারণ আমরা কুইক দিয়েছি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এটা সাকসেসফুলি ফরম্যাট হয়ে গিয়েছে। ফরম্যাট হওয়ার পরে দেখতে পাচ্ছেন যে এখানে দেখাচ্ছে 100% কমপ্লিট, মানে আমাদের কাজগুলো সম্পূর্ণভাবে সাকসিড হয়ে গেছি। এখন আমরা আমাদের যে মেমরি কার্ড নতুবা পেন ড্রাইভ আছে সেটা আমরা অ্যাসাইন করে দিব। অ্যাসাইন করার জন্য লিখব ASSIGN, অ্যাসাইন করে এন্টার প্রেস করব। এন্টার প্রেস করার পরে দেখা যাবে আমাদের ডিস্কটা সাকসেসফুলি অ্যাসাইন হয়ে যাবে। অ্যাসাইন হয়ে যাওয়ার পরে আমরা এখান থেকে এক্সিট হয়ে বের হয়ে যাব, এক্সিট হয়ে বের হওয়া যাওয়ার পরে আমরা আশা করি যে আমাদের যে পেন ড্রাইভে যে ফরম্যাট হওয়ার যে রাইট প্রোটেক্টেড অথবা যে কোনো কারণে যে ফরম্যাট হওয়ার যে সমস্যাগুলো সমাধান হয়ে যাবে। আপনি চাইলে আপনার পিসিটা আরেকবার রিস্টার্ট দিতে পারেন, নতুবা আপনার পেন ড্রাইভ অথবা মেমরি কার্ডটি বের করে আবার ইনসার্ট করতে পারেন। তো এইভাবে আপনি ম্যানুয়ালি খুব সহজেই আপনার মেমরি কার্ড অথবা পেন ড্রাইভে ড্যামেজ হওয়া থেকে রক্ষা করতে পারেন, সম্পূর্ণভাবে নষ্ট হওয়ার থেকে এটা খুব সহজেই রিপেয়ার করতে পারেন। আশা করি এই পদ্ধতিগুলো ব্যবহার করার মাধ্যমে আপনার ড্যামেজ হওয়া মেমরি কার্ড নতুবা পেন ড্রাইভটি ঠিক হয়ে যাবে, অর্থাৎ রিপেয়ার হয়ে যাবে। তো এরপরও যদি আপনি মনে করেন যে আপনার এই কাজগুলোতে সাকসেসফুল না, অর্থাৎ আপনার এরপরও যদি আপনার মেমরি কার্ড নতুবা পেন ড্রাইভটি ফরম্যাট নিচ্ছে না এবং ড্যামেজ রিপোর্ট দেখাচ্ছে, সেজন্য আপনি আমার পার্ট 2 এর জন্য অপেক্ষা করেন। পার্ট 2 তে আমি দেখাবো কিভাবে সফটওয়্যারের মাধ্যমে আপনি সেম কাজগুলো করতে পারেন এবং সেগুলো খুবই ইফেক্টিভ। তো আমি আশা করি ম্যানুয়াল করার মাধ্যমে আপনার এই সমস্যাগুলো সমাধান হয়ে যাবে। যদি না হয় তো পার্ট 2 তো অবশ্যই আসবে এবং পার্ট 2 এর জন্য অপেক্ষা করুন। খুব শীঘ্রই আমি পার্ট 2 নিয়ে আপনাদের মাঝে চলে আসব। তো আপনার কাছে যদি এই প্রসেসগুলো ভালো লেগে থাকে এবং আমার ভিডিওটি ভালো লেগে থাকে, তবে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে টেক এজিকালের পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।